পানিটা গরম হয়ে এসেছে, এর মধ্যে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, গরম মশলার ডাল দিয়ে দিলাম 2 ঘন্ট, ফল দিয়ে দিলাম একটা, লবঙ্গ দিয়ে দিলাম 2টা। এদিকে দেখো আস্ত একটা মরিচ ব্যবহার করব, ভেঙে দিলাম না। আর দেখো এই রসুনে খুব উপকারিতা, রসুন ব্যাকটেরিয়া ধ্বংস করার ক্ষেত্রে খুব কার্যকরী ভূমিকা রাখে। তো রসুন দিয়ে দিলাম একটা মানে 1 টুকরা। আর দেখো আদা দিয়ে দিব টেবিল চামচের 1 টেবিল চামচ, আমি 2 বারে দিলাম কিন্তু এখানে 1 টেবিল চামচে দিয়েছি। যুগের পর যুগ আমাদের জন্য যে মশলা আবিষ্কার করা হয়েছে এগুলো কিন্তু আমাদের শরীরকে ভালো রাখার জন্য, ব্যাকটেরিয়া মুক্তভাবে খাবার খাওয়ার জন্য। তো আমরা যতগুলো মশলাই খাই না কেন, সম্পূর্ণ মশলা কিন্তু বৈজ্ঞানিকভাবে গবেষণা করার পরে মশলাটা আবিষ্কৃত হয়েছে, যাতে আমাদের খাবারের সঙ্গে কোনো প্রকারের জীবাণু আমাদের শরীরে ঢুকতে না পারে। তো আমি চাটা বানাচ্ছি সেই একই ক্ষেত্রে। চায়ের মধ্যে আমি এখানে যে যে উপকরণ দিয়েছি এগুলো আমাদের শরীরের জন্য খুবই দরকারি, খুবই কার্যকরী ভূমিকা রাখে। তো দেখো আমি পানিটা গরম করার পরে চা পাতা দিয়ে দিব। পানিটা দেখো ফুটে যাওয়ার পরে এর মধ্যে আমি এক প্যাকেটই টি প্যাক দিয়ে দিলাম। দেখো 1 প্যাকেট টি প্যাক দিয়েছি, তোমরা দেখেছো। এখানে দেখো গ্রিন টি আছে, ঠিক 1 প্যাকেটই গ্রিন টি দিয়ে দেবো। ঠান্ডার জন্য খুবই দুর্দান্ত একটা রেমেডি, তোমরা এইভাবে এই চাটা বানিয়ে খেয়ে দেখো। এখানে আমরা যা যা উপকরণ ব্যবহার করেছি সবগুলোই কিন্তু আমাদের শরীরের জন্য জীবাণুনাশক কার্যকারী হিসেবে কাজ করবে। দেখো এখানে একটা কফি পাউডার ব্যবহার করলাম। তো আমি 3টা উপকরণ এখানে দিয়ে নিয়েছি। তো এটা একটু চামচ দিয়ে দেখো নেড়ে নিচ্ছি। চা বানাতে বানাতে দেখো একটা গানের কলি গাওয়া যেতেই পারে। তো আমি একটা এখন গান গেয়ে তোমাদের শোনাচ্ছি। বেদনা মধুর হয়ে যায় তুমি যদি দাও, বেদনা মধুর হয়ে যায় তুমি যদি দাও, মুখের কথায় নামে স্বর্গ তুমি যদি চাও, বেদনা মধুর হয়ে যায় তুমি যদি দাও। তো চাটা দেখো বানানো শেষ হয়ে গেছে, পরিবেশন করে নিচ্ছি। শীতের জন্য খুবই দুর্দান্ত একটা চা, এভাবে তোমরা যদি পারো বানিয়ে খেয়ে দেখো। ভালো লাগলে ফলো, কমেন্ট, শেয়ার করে দিও। তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।